তুমি কি তোমার ভাঙাচোরা VScode-কে ঝাঁকানাকা করতে চাও? এবং ঝাঁকানাকা করে তুমি তোমার কোডগুলোকে সহজভাবে পড়তে চাও এবং ডিবাগের ক্ষেত্রে তুমি সহজ করতে চাও? তাহলে এই ভিডিও তোমার জন্য। হ্যালো এভরিওয়ান, আমি আসরাতুল হাসান নাহিদ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টেক লার্নার। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি যে ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হলো আমার নিজের তৈরি ভিজুয়াল স্টুডিও কোড থিম এক্সটেনশন। তো আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। প্রথমে চলে যাবেন আপনাদের যে ভিজুয়াল স্টুডিও কোডটি রয়েছে সেটাকে ওপেন করে নেবেন। আমি আমার ভিএস কোডটি ওপেন করে নিলাম। ওপেন করার পর আমরা এখান থেকে একটা ফোল্ডার ওপেন করে দেব। আমাদের একটা প্রজেক্ট, আপনাদের কোডিং ফোল্ডার বা প্রজেক্ট থাকলে সেটা ওপেন করে নেবেন। ওপেন করার পর এটা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে যে তাদের মানে সেটআপ। এটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোডের মানে আপনি যখন কোনো থিম বা কিছু আপনারা এখানে অ্যাড করবেন না, তো সেটা কিন্তু আপনাদেরকে এরকম একটা দিয়ে দিবে ফার্স্টে। ঠিক আছে? এটা হচ্ছে তাদের নিজের থিম। এটা হচ্ছে আপনাদের ডিফল্ট থিম যেটাকে বলা হয় আরকি। তো যাই হোক, এটা কিন্তু অত একটা মানে ভালো লাগতেছে না। এটা দেখে মানে প্রোগ্রামার ভাব আসতেছে না বা ডেভেলপার ভাব আসতেছে না। তো আমরা কি করব? আমরা থিম ইনস্টল করব। তারপর ইনস্টল করার পর তারপরে দেখবেন আসল মজাটা। তো চলুন চলে যাওয়া যাক আমাদের এক্সটেনশন আইকন বা অপশনে। যাওয়ার পর এখানে সার্চ করবেন। আমাদের ইউটিউব চ্যানেলের নামে একটি থিম এখানে তৈরি করা হয়েছে। সেটা হচ্ছে টেক লার্নার। টেক লার্নার থিম এক্সটেনশনটি এখানে চলে এসেছে। আপনারা জাস্ট এখানে ইনস্টল বাটন ক্লিক করবেন। এখানে আমাদের লোগো দেওয়া রয়েছে। ইনস্টলে ক্লিক করার পর এখানে ৫টা থিম রয়েছে। এখানে ভবিষ্যতে মানে ফিউচারে কিন্তু আরো আমরা থিম এখানে নিয়ে আসবো। এখানে এখন ৫টা থিম রয়েছে। তো প্রথমে আমরা এই টেক লার্নার অফিসিয়াল থিমে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখবো আরকি। কোডগুলোকে একটু দেখবো। এটাকে স্টেবল করে রাখি। ওকে। তারপর আমরা যখন অ্যাবাউট এ গেলাম, অ্যাবাউট এ আসার পর দেখতে পাচ্ছেন কি সুন্দর মানে এই কোডগুলো। এই আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, এই কার্সর কিন্তু একটা কম্পোনেন্ট, ঠিক আছে? এই কম্পোনেন্টটা কম্পোনেন্ট আর HTML অন বা নিজের এলিমেন্টের কালার কিন্তু আলাদা, ঠিক আছে? HTML এর এলিমেন্টের কালার আলাদা আর আপনারা যখন কম্পোনেন্ট তৈরি করবেন সেটার কালার আলাদা। তারপর আপনাদের কোডটা কিন্তু বুঝতে এবং পড়তে সহজ হবে। এখানে ক্লাস নেম রয়েছে, তারপর এখানে স্ট্রিং, এগুলো কিন্তু ক্লাস মানে কালার গুলো আলাদা আলাদা এখানে দেখতে পাচ্ছেন। এবং উপরে একটি ফাংশন এই ইউজ ইফেক্ট রয়েছে। সরি, এটা হচ্ছে টাইপ ইউজ টাইপ রাইটার আর এটা হচ্ছে টাইপ ইফেক্ট। এটা হচ্ছে এই npm একটা প্যাকেজ, সেটা আমি ইনস্টল করে আমি ব্যবহার করেছি, এটা এখানে দেখা যাচ্ছে। এবং আমরা যদি কন্ট্যাক্ট ডট এখানে যাই, এগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যদি একটা সিএসএস ফাইল ওপেন করি, index.css, তো এটা হচ্ছে index.css, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিএসএস এর স্টাইল। ওকে, তারপর আমরা চলে যাব আমাদের এক্সটেনশন। এক্সটেনশন এই যে, যাওয়ার পর আমরা আরেকটা কালার সিলেক্ট করব। এবার করব যে ক্যারিস থিম। যাওয়ার পর এবার কিন্তু আপনারা দেখতে পারবেন যে আমাদের অ্যাবাউট এরকম দেখাচ্ছে, এটা কিরকম ডিপ ডিপ কালার এরকম। তারপর আপনার সিএসএসটা দেখে নিন। সিএসএস এ ক্লিক করলাম, সিএসএসটা এরকম দেখাচ্ছে। ওকে, তারপর আমাদের আরেকটা কালার রয়েছে, সেটা হচ্ছে ফ্রাই ডিজাইন। এই থিমটাকে সিলেক্ট করার পর এটা একটু এরকম ভাব দেবে এবং সিএসএস চলে যায়। যাওয়ার পর সিএসএসটা কিন্তু এরকম ভাবে দেখাচ্ছে। ওকে, তারপর আমাদের আরো একটি থিম রয়েছে যেটার নাম হচ্ছে ওরিয়ন ব্ল্যাক। এখানে যাওয়ার পর আপনার অ্যাবাউটে চলে যাবেন। এটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এবং এখানে কম্পোনেন্টের কালার কিন্তু আলাদা, এটা হচ্ছে HTML এলিমেন্ট আর এটা হচ্ছে কম্পোনেন্টের কালার। আমরা যদি সিএসএস এ যাই তাহলে কিন্তু এটাও ঠিক আছে মোটামুটি। আমাদের আর লাস্ট একটি থিম রয়েছে, সেটা হচ্ছে প্রফেশনাল থিম। এটা যারা ডিপলি কাজ করতে চায়, মানে যাদের মানে ব্ল্যাকটা পছন্দ না, ব্ল্যাক হোয়াইটটাও পছন্দ না, এটার মধ্যে যে কালার রয়েছে একটু গ্রে এর মধ্যে, তো ওইরকম কালার, একটু ডিপ ডিপ কালার, তো এটা যারা পছন্দ করে তারা কিন্তু এটা ব্যবহার করতে পারে। এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টেক্সটের কালার এরকম। এই যে ক্লাস নেম, স্ট্রিং, তারপরে এই যে কম্পোনেন্ট আর এটা হচ্ছে HTML এলিমেন্ট। এবং সিএসএস এ যাই, সিএসএস এ যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এরকম।
তো আমাদের এক্সটেনশনটি এই আপনারা এখান থেকে অনেক থিম রয়েছে, 5টা থিম। এখান থেকে আপনারা যেটা ভালো লাগে আপনাদের, আপনারা কিন্তু সেটা ইউজ করতে পারেন এবং ইউজ করার পরে আপনাদের মানে প্রোগ্রামার ভাব আসবে আপনাদের মধ্যে। এবং থিম মানুষ বেসিক্যালি ইউজ করে কোডগুলো সুন্দরভাবে পড়ার জন্য, ডিবাগ করার জন্য, যেন কোডগুলো বোঝা যায়, সব কালার যেন এক না হয় এবং গোলমেলে যেন না হয়, মানে কোডটা পড়তে গেলে যেন গোলমেলে না লাগে। তো সেই জন্য কিন্তু মানুষ বেসিক্যালি থিম তৈরি করে। তো আমি আমার চিন্তা করলাম যে আমার ইউটিউব চ্যানেলের নামে আমি একটা থিম তৈরি করি এবং থিম তৈরি করে আপনাদের সাথে শেয়ার করি। তো আমি কি করলাম, থিম তৈরি করলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা কি করবেন, ডাউনলোড ইনস্টল করে নেবেন, প্লিজ ইনস্টল করে নেবেন। এবং যদি থিমগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই এখানে 5 স্টার রেটিং দিবেন। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই 5 স্টার রেটিং দিবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।